যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ঠিক একই ধরনের অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরানের দাবি তাদের সামরিক সক্ষমতার অনেকটাই এখনো অপ্রকাশিত। পাশাপাশি মার্কিন বাহিনীকে কোনো ধরনের সহায়তা দিলে উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি যুদ্ধের অংশীদার হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি জানিয়েছেন, ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানও ঠিক সমমাত্রা জবাব দেবে। স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হঠকারী সিদ্ধান্ত নেবেন বলে তিনি মনে করেন না। তবে যুক্তরাষ্ট্র যে ধরনের অস্ত্রই ব্যবহার করুক না কেন, ইরান ঠিক সেই অস্ত্র দিয়েই পাল্টা আঘাত করবে। মালিকের দাবি, ইরান এখন আর কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ কৌশল গ্রহণ করেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকেও কড়া ভাষায় সতর্ক করেছেন ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি জানান, উপসাগরীয় দেশগুলোর ঘাঁটিগুলোতে মার্কিন সামরিক ও জ্বালানিবাহী বিমানের উপস্থিতি তাদের অজানা নয়। মার্কিন বাহিনীকে যে কোনো ধরনের সামরিক সুবিধা বা সহায়তা দেওয়া হলে সংশ্লিষ্ট দেশকেও যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে গণ্য করবে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা চলছে। জুনের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও এখন তা অনেকটা স্থগিত। ইরানের অভিযোগ, চুক্তির শর্ত মানছে না ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন আগের প্রতিশ্রুতিতে ফিরে না আসা পর্যন্ত হরমুজ প্রণালী সংকট সমাধান বা নতুন করে আর কোনো আলোচনায় না যাওয়ার ঘোষণাও দিয়েছে ইরানি কর্মকর্তারা। তেহরান স্পষ্ট জানিয়েছে, ওমানের সাথে তাদের যে আলোচনা চলছে তা সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এবং সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের অংশগ্রহণ তারা প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরান তার সমান বা তার চাইতেও বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত বলে সতর্ক করা হয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।